আজ আপনাদের সাথে মুরগি বা মোরগ মোসাল্লাম অথবা চট্টগ্রামের ভাষায় বিরিজ করে বানানোর রেসিপি শেয়ার করব। ইরাবতীর নতুন দাঁত ওঠার কারণে ছোট্ট এই আয়োজনটা আম্মু ইরাবতীর জন্যই করেছে। এখানে মাঝারি সাইজের একটা দেশি মুরগি ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয়েছে। তারপর অল্প একটু লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু লাল মরিচ গুঁড়ো, অল্প একটু জিরা ধনিয়া গুঁড়ো, অল্প একটু কাঁচামরিচ বাটা এবং অল্প একটু পেঁয়াজ রসুন আদা এবং গোলমরিচ বাটা, 2 টেবিল চামচ টক দই এবং 1 টুকরো লেবুর রস দিয়ে সবকিছু খুব ভালোভাবে মাখিয়ে মেরিনেট করে নিয়েছি। তারপর মুরগির লেগ পিসগুলো সুতোর সাহায্যে বেঁধে একত্র করে দিয়েছি। এর আগে একা হাতে বাসায় কখনো আমি মুরগি মোসাল্লাম ট্রাই করিনি, তো এই রেসিপিটা আম্মু আমাকে বলে দিয়েছিল যে কিভাবে করতে হবে। আমিও ঠিক একই অনুসারে করে নিয়েছিলাম। লেগ পিসগুলো সুতোর সাহায্যে বেঁধে দেওয়া হলে মুরগিটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। 10 মিনিট পর রেস্ট থেকে নিয়ে প্যানে কিছুটা তেল দিয়ে মুরগিটা আমি ভেজে নেওয়ার জন্য দিয়ে দিয়েছি। চুলার জাল একদম মিডিয়ামে রেখে পুরো মুরগিটা একটু সময় নিয়ে এপিট ওপিট উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি। এবং ভেজে নেওয়ার ক্ষেত্রে মুরগিটা খুব বেশি কড়া করেও ভাজিনি, আবার একদম কাঁচাও রাখিনি। মুরগির চারপাশ সুন্দরভাবে মোটামুটি ভেজে নেওয়া হলে এটা আমি তুলে নিয়েছি। তারপর একই তেলে 4 থেকে 5 টেবিল চামচের মতো আদা রসুন পেঁয়াজ এবং গোলমরিচ বাটা দিয়েছি 1 টেবিল চামচের মতো কাঁচামরিচ বাটা, 3 টেবিল চামচের মতো টমেটো পেস্ট এবং 4 টেবিল চামচের মতো টক দই দিয়ে সবকিছু একটু ভালোভাবে নেড়ে নিয়েছি। মশলার কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে আমি ব্যবহার করেছি স্বাদ মতো লবণ, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়া, অল্প একটু লাল মরিচ গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরা ধনিয়া গুঁড়ো। সবকিছু একটু নেড়ে চেড়ে নিয়ে এর সাথে আমি 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। ঢাকনা দিয়ে ঢেকে পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব এবং পানিতে যখন বলক চলে আসবে তখন সেই পর্যায়ে আমি এর মধ্যে ভেজে নেওয়া চিকেনটা দিয়ে দিয়েছি। এই পর্যায়ে চুলার জাল একদম মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে মুরগির এক পাশ কষিয়ে নেব। একইভাবে মুরগির এক পাশ কষানো হলে অপর পাশ আমি উল্টে দিয়ে কষিয়ে নিয়েছি। এভাবে মুরগির দুপাশ ভালোভাবে কষানো হলে গ্রেভিটা একদম ঘন হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। সবশেষ গ্রেভিটা ঘন হয়ে যখন এর থেকে তেল ছাড়া শুরু হবে সে পর্যায়ে চুলার জালটা আমি বন্ধ করে দিয়েছি। তারপর মুরগির লেগ পিস থেকে সুতোটা খুলে নিয়ে পোলাওর সাথে আমি এটা সার্ভ করে নিয়েছি। যেহেতু এই আয়োজনটা আম্মু ইরাবতীর জন্য করেছিল তাই এখানে লাল মরিচের ঝালটা আম্মু কম পরিমাণেই ব্যবহার করেছে। তো এটা ছিল ইরাবতীর নতুন দাঁত ওঠার নানু বাড়ির ছোট্ট একটা আয়োজন। আমার মনে হয় নানুমণির ছোট্ট এই আয়োজনটা দেখে ইরাবতীও বেশ খুশি হয়েছিল, কারণ ইরাবতীর সামনে যখন প্লেটটা দেওয়া হয়েছিল তখন সে খুব খুশি মনে খাওয়ার চেষ্টা করেছিল। তো আজকের ভিডিওর সমাপ্তি এখানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।